হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কী রয়েছে, বেতন কত পাওয়া যাবে, সিলেকশন প্রসেস, বয়সের লিমিট, শিক্ষাগত যোগ্যতা এবং কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ, প্রথম যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে বিজ্ঞপ্তির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে WBPSC তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024 সালে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 27শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে বয়সের লিমিট মিনিমাম 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, যেখানে অ্যাপ্লিকেশন ফি 110 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর যদি তোমরা SC ST অথবা PWD হয়ে থাকো, তাহলে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বেতনের মান রয়েছে রোপা 2019-এ লেভেল 6-এর বেতন রয়েছে, যেখানে 22,700 থেকে 58,500 অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমেই লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে ইন্টারভিউ। তো এই সমস্ত ধাপের মাধ্যমে এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু WBPSCর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি কিন্তু থাকতে হবে। প্রথম শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এ ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা ডিগ্রি কোর্স করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে অ্যানালিটিক্যাল ওয়ার্ক ইন আ সায়েন্টিফিক ল্যাবরেটরি, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাই, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে ডিগ্রি থাকতে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে সায়েন্সে, এই কোয়ালিফিকেশন থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা যদি তোমাদের উচ্চ মাধ্যমিক থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকে অ্যানালিটিক্যাল ওয়ার্কে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই দুটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলে তোমরা PSCর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। 27শে ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটার লাস্ট ডেট। পরবর্তী যে গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ, এই যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে NIACL এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2024-এর বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15 ফেব্রুয়ারি 2024 এবং এখানে তোমাদের পরীক্ষা হবে মার্চের 2 তারিখে। মার্চের 2 তারিখে কিন্তু পরীক্ষা হবে, আগে থেকে ডেট ফিক্সড হয়ে আছে। Tier 1 পরীক্ষা মার্চের 2 তারিখ। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে বয়সের লিমিট 21 থেকে 30 এবং 1 জানুয়ারি 2024 অনুযায়ী এখানে কিন্তু বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। আর এখানে যদি তুমি SC ST OBC অথবা PWD ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে এখানে কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা SC ST ক্যাটাগরিতে 5 বছরের ছাড়, OBC ক্যাটাগরিতে 3 বছর আর PWD ক্যাটাগরিতে 10 বছর পর্যন্ত তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে হবে Tier 1, তারপরে হবে Tier 2। আর এখানে বেতনের মান দেখতে পাচ্ছ অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, 22,405 থেকে
62,265, এটা হচ্ছে বেসিক পে। এবং এখানে তোমরা ইনিশিয়ালি 37,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি, বিভিন্ন অ্যালাউন্সগুলো দেওয়া হয়, বিভিন্ন বেনিফিটসগুলো দেওয়া হয়, সব কিছু মিলিয়ে তুমি শুরুতেই 37,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। 15 ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এখানে তোমাদেরকে রিকমেন্ড করব কয়েকটি বই, যার মধ্যে প্রথম বইটি হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য। এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে, যেখানে তোমরা প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। যেখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার রয়েছে, সাজেশন রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা এমটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যে কোনো বইয়ের দোকানে তোমরা এই বইটি পেয়ে যাবে। পরবর্তী আরও একটি বই তোমাদেরকে রিকমেন্ড করব, এটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল এবং রাইফেলম্যান চ্যালেঞ্জার বই 2024। যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে, এবং যেখানে তোমরা হিন্দি যে সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টের প্রশ্ন উত্তরও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ যতগুলো সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাচ্ছ, সাজেশন পেয়ে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ। প্রত্যেকটি এখানে কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিতে পারবে। তো যদি তোমরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যে কোনো বইয়ের দোকানে তোমরা এই চ্যালেঞ্জার বইটি পেয়ে যাবে। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো, তাদের ক্ষেত্রেও আরও একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে, এবং এই বইটিও হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে। এবং এটি হচ্ছে WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন চ্যালেঞ্জার প্রিলিমিনারি 2024। অর্থাৎ 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই রয়েছে, যেখানে নিউ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে। যেখানে ইংলিশ থেকে শুরু করে জেনারেল স্টাডিজ, পাটিগণিত, কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে, সেগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো যদি তুমি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছো, তো সেক্ষেত্রে এই বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। এটা হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বই। এখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বই রিকমেন্ড করব, এবং যে বইটি হচ্ছে আইসিডিএস পরীক্ষার জন্য। তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা, এই সমস্ত চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রয়েছে। তোমরা যে কোনো বইয়ের দোকানে এই বইটি পেয়ে যাবে। এবং এটিও হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে, যেখানে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ 4টি বই রয়েছে, যেখানে বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা এই সমস্ত বইগুলি থেকে প্রিপারেশন নিতে পারবে। যে কোনো বইয়ের দোকানে পূজা প্রকাশনীর এই সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলি পেয়ে যাবে। পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে বিজ্ঞপ্তির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো পোস্ট রয়েছে। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখতে পাচ্ছি এরপর যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি, এটি হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট 12 রিক্রুটমেন্ট 2024। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বলে রাখি অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে ফেব্রুয়ারি 2024-এ খুব তাড়াতাড়ি। এবং এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল, এবং 28 ফেব্রুয়ারি ছিল লাস্ট ডেট, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো, সেখান থেকে ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবে, এবং খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। এখানে বলে কি 3 ধরনের কোয়ালিফিকেশনে নিয়োগ করা হয়। প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, দ্বিতীয় হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এবং তৃতীয় হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেল। তো এই 3টি কোয়ালিফিকেশনে 3 ধরনের পরীক্ষা হয়ে থাকে। তোমরা যে সমস্ত কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করবে, সেই নির্দিষ্ট কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, এবং সেই স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। যদি তুমি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে চাও, তো সেক্ষেত্রে 18 থেকে 25 এবং 18 থেকে 27 বয়সের লিমিটে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি সবাই কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বেতনের মান রয়েছে 18,000 থেকে 56,900 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং শুরুতেই 28 থেকে 32,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা বিভিন্ন
ডিপার্টমেন্ট এবং বিভিন্ন লোকেশনে বেতন পেয়ে যাবে। এটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। এরপর উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তো সেক্ষেত্রে 18 থেকে 27 এবং 18 থেকে 30 হচ্ছে বয়সের লিমিট। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং বেতনের মান রয়েছে লেভেল 2 19,900 থেকে 63,200 প্লাস বিভিন্ন অ্যালাউন্স এবং 32 থেকে 34,000 টাকার কাছাকাছি কিন্তু তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে এবং বিভিন্ন লোকেশনে বেতন পেয়ে যাবে। এবং পরবর্তী শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, যেখানে বলে কি 18 থেকে 30 হচ্ছে বয়সের লিমিট। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 35,400 থেকে 1,12,400 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো অর্থাৎ 45 থেকে 46,000 টাকার কাছাকাছি তোমরা কিন্তু স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। এবং এখানে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ মাল্টি টাস্কিং স্টাফ রয়েছে, অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে, ক্লার্কের পোস্ট রয়েছে, স্টোর কিপার, স্টোর অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান, এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টে কিন্তু নিয়োগ করা হয়, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশন রয়েছে। এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তুমি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করতে পারবে। 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি। ফেব্রুয়ারি 2024-এ তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটি হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, এবং যেটার অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে এই বছর কিন্তু নিয়োগ করা হবে, এবং যেখানে ছেলেরা এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে বয়সের লিমিট 18 থেকে 30, আর যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে বেতনের মান দেওয়া হয় রোপা 2019-এ লেভেল 6-এর স্যালারি 22,700 থেকে 58,500 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। এবং wbpolice.gov.in হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা খুব শীঘ্রই এদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, খুব শীঘ্রই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে ফেব্রুয়ারি 2024-এর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্টে তোমরা চাকরি পেতে পারো। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে এনডিএ ক্লার্ক স্টেনো মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট 2024, এবং যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। যারা ভিডিওটি দেখছো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, যেখানে যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 এবং 18 থেকে 27। বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন বয়সের লিমিটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যদি তুমি এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং এখানে বেতনের মান রয়েছে লেভেল 1 এবং লেভেল 2, যেখানে 18,000 থেকে 56,900, 19,900 থেকে 63,200 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো রয়েছে। অর্থাৎ এখানে তুমি মিনিমাম 28,000 প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে। আর ক্লার্কের পোস্টের ক্ষেত্রে, স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তুমি এখানে আরও বেশি স্যালারি কিন্তু নিয়োগ হতে পারবে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট, এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেটার জন্য ফেব্রুয়ারি 2024-এই অ্যাপ্লিকেশন করতে পারবে। এর পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024-এ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিএপিএফ এসআই জিডি রিক্রুটমেন্ট 2024।
অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের তরফ থেকে সাব ইন্সপেক্টর জেনারেল ডিউটি 2024 যে রিক্রুটমেন্ট, সেটার অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে 15ই ফেব্রুয়ারি 2024 থেকে এবং 14ই মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ভিডিও দেখছো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এই সমস্ত গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্ট রয়েছে, এই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে চাকরি পেতে পারো। এবং যেখানে তোমাদের পরীক্ষা হবে মে জুন 2024 বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবং যেখানে বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্রাজুয়েশন, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে বয়সের লিমিট রয়েছে 20 থেকে 25 এবং এসসি এসটি ওবিসিরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটি এখানে 5 বছরের ছাড়, ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে পেপার 1, তারপরে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে পেপার 2, তারপর মেডিকেল টেস্ট এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যারা ভিডিও দেখছো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে বিজ্ঞপ্তির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এবং পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 29শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে এবং 29শে মার্চ 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হচ্ছে সিভিল ডিপার্টমেন্টে অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল থেকে যদি তোমরা করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক অথবা ডিগ্রি অর্থাৎ যারা বিটেক করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 এবং 18 থেকে 32। আর যদি তোমরা এসসি এসটি ওবিসি অথবা পিডব্লিউডি হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এবং এখানে বেতনের মান রয়েছে 35,400 থেকে 1,12,400, যেখানে সিলেকশন প্রসেস রয়েছে পেপার 1 এবং পেপার 2। আর এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটাও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে, যাদের কোয়ালিফিকেশন রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটির জন্য তোমরা ফেব্রুয়ারি 2024 অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটি হচ্ছে রেলওয়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট 2024, যেখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 19শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে বেতনের মান রয়েছে 19,900 থেকে 63,200 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ 32 থেকে 34,000 টাকার কাছাকাছি তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি চায়, এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলে রাখি, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তার সাথে তোমার যদি আইটিআই করে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমার মাধ্যমিক পাসের পরে যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপে যদি তুমি ট্রেনিং করে থাকো তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি ডিগ্রি করে থাকো তবু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ডিগ্রি, ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিস অথবা আইটিআই এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করেনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। যেখানে বয়সের লিমিট কিন্তু বাড়ানো হয়েছে। বয়সের লিমিট দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোভিড-19 জন্য 3 বছরের বেশি কিন্তু এখানে তোমাদের সুবিধা দেওয়া হচ্ছে। যেখানে 18 থেকে 33 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, ওবিসি ক্যাটাগরিতে 18 থেকে 36 আর এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা কিন্তু 18 থেকে
38 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে পরীক্ষা হবে জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত পরীক্ষা চলবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যে চাকরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং এখানেও তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে। কোয়ালিফিকেশন সম্পর্কে কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2024 এবং যেখানে বিজ্ঞপ্তি বেরোবে ফেব্রুয়ারি 2024-এ, অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এ তোমরা কিন্তু বিজ্ঞপ্তি পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন শুরু হবে মার্চ মাস থেকে এবং তোমাদের পরীক্ষা কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর বিভিন্ন শিফটে এবং বিভিন্ন ডেটে পরীক্ষা চলবে এবং এখানে বেতন রয়েছে লেভেল 2 এর 19,900 থেকে 63,200 এবং বয়সের লিমিট 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট নাম হচ্ছে টেকনিশিয়ান, অর্থাৎ এখানে কিন্তু টেকনিশিয়ান পোস্টে তোমরা রেলের তরফ থেকে চাকরি পেয়ে যাবে। এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমার অ্যাপ্রেন্টিস করা থাকে তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সমস্ত সাবজেক্টে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাই সেখানে আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করতে থাকো। ফেব্রুয়ারি 2024-এ কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এবং মার্চ মাস থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তবু বলে রাখি, এছাড়াও আরও কিছু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এই মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি আসছে। তো নিয়মিত চাকরি আপডেটগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।